বন্ধুগণ, আজকে আমি পেঁয়াজ রসুন বাদ দিয়ে একটি খিচুড়ি রেসিপি আর সঙ্গে নিয়ে এসেছি আলুর ঝুরি। আর ভীষণ মজাদার আর কম সময়ে এটা তৈরি করে নেন, খেতে ভীষণ মজা। আর এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি বাটির মধ্যে নিয়ে নেব। ওজন হিসাবে এটা 250 গ্রাম। এবার জল দিয়ে এই চালটাকে আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর চালটাকে আমি জল থেকে অন্য একটা জায়গায় উঠিয়ে নেব। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম মুগ ডাল। এবার আমি এটাকে একটু ভেজে নেব। একদম পুড়িয়ে ফেলার দরকার নেই, শুধু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আমার ভাজা হয়ে গেছে, সেন্ট বেরাচ্ছে। এবার এই বাটির মধ্যে আমি ঢেলে নেব। এটাকেও আমি, যেহেতু এটা গরম আছে, আমি জল দিয়ে দেব। তারপর ঠান্ডা হলে এটাকে আমি কচলিয়ে 2-3 বার জল পাল্টিয়ে আমি জল থেকে উঠিয়ে রেখে দেব। এখন গরম আছে, ঠান্ডা হয়ে যাক। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সরষের তেল। তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দেব একটা তেজপাতাকে ফাটিয়ে আর 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। এগুলোকে একটু নেড়ে চেড়ে প্রথমে আমি ভেজে নেব। মিনিটখানিক আমি এগুলোকে ভাজবো। জিরের একটা সুন্দর সেন্ট বেরাচ্ছে। এবার আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও একটু তেলে আমি কষিয়ে নেব। টমেটোরও একটা গন্ধ থাকে, তাই আমি একটু কষিয়ে নেব। আর এই কষাতে এখানে আমি দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। লবণটা দেওয়ার পর আবারও আমি একটু তেলে টমেটোটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আদা বাটা। আমি 1 চামচ আদা বাটা এখানে দিয়েছি। এবার আদাটাকেও আমি টমেটোটার সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই অবস্থায় আমি দিয়ে দেব যে মুগ ডালটাকে আমি ধুয়ে জল থেকে উঠিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার মুগ ডালটাকে আমি মিনিট 3 মিডিয়াম আঁচে আমি একটু ভেজে নেব বা কষিয়ে নেব। এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে তলে লেগে যেতে পারে। এবার মিনিট 3 কষিয়ে নেওয়ার পর আমি এই অবস্থায় দিয়ে দেব যে গোবিন্দভোগ চালটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ। আর এখানে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। মশলাগুলো আমি দিয়ে দেওয়ার পর চালের সঙ্গে ডালের একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটা কষাতে হবে বন্ধুরা। যখন চালগুলো মুটমুট করে শব্দ করবে তখন জানতে হবে চালগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা শব্দ করে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি চালটাকে ভেজে নেব বা কষিয়ে নেব। চালটা মুটমুটে শব্দ করছে, তার মানে আমার এটা কষানো বা চালটাকে আমার কষানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেব। এদিকে আমি অন্য একটা জায়গায় কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হতে দিয়েছিলাম। এবার সেই জলের মধ্যে যে চালটাকে আর ডালটাকে আমি কষিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু কড়াইটা আমার ছোট, সেই জন্য ধরবে না বলে আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি 5-6টা কাঁচা লঙ্কাকে হাত দিয়ে ভেঙে নিলাম। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রয়োজনে আমি আবারও লবণের ব্যবহার করব। এবার আমি সমস্ত উপকরণগুলোকে আমি নেড়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব ফোটা পর্যন্ত। এবার আমি এই ঢাকনার উপরে দিয়ে দিলাম কিছুটা জল। আমার চাল ডালটা ফুটতে থাকবে আর সেই সঙ্গে আমার জলটাও গরম হতে থাকবে। যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি জলটা পরে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমার চাল আর ডাল ফুটছে, এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। অন্য একটা বাটির মধ্যে জলটাকে ঢেলে রাখবো। দিয়ে
আমি ওটাকে পরে ব্যবহার করব। যদি আবার খিচুড়িতে জলের দরকার হয় তখন আমি ওই গরম জলটা ব্যবহার করব। তাহলে আর আমাকে জল গরম করার প্রয়োজন নেই। এবার আমি অনবরত নাড়তে থাকবো। নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আবার একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার একটু আমার জলের প্রয়োজন ছিল, ওই জলটাকে আমি ঢেলে দিলাম। এবার আমি এভাবে নাড়তে থাকবো। এবার আমার চাল আর ডালটা অনেকটাই আস্তে আস্তে নরম হতে শুরু করেছে, সেহেতু আর আমি এখানে আর ঢাকবো না। আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো, নাহলে তলে লেগে যেতে পারে, তাহলে সেন্টটা খারাপ হয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি আর কোনো রকমভাবে ঢাকা দিব না, অনবরত এইভাবে নাড়তে থাকবো। আমার পুরোপুরি চাল ডালটা সেদ্ধ হবার দিকে, সেই জন্য অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। দেখুন বন্ধুরা, আমার চাল ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য একটা গ্যাসটাকে কমিয়ে দিয়ে বসিয়ে দিলাম। আর গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে প্রথমে আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। তারপর কাজুগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা কিশমিশকে দিয়ে দিলাম। এবার কিশমিশ আর কাজুকে একসঙ্গে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে খিচুড়িটাকে আমি দমে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম। সমস্তটা আমি কাজু কিশমিশ ঘি আমি পুরোটাই ভালো করে মুছে একবারে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর খেতে না বানালে আপনারা বুঝতেই পারবেন না। একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু হেভি লাগে। আর সঙ্গে যদি থাকে এরকম আলু ভাজা, তাহলে তো বলতেই নেই। হ্যাঁ, এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটাকে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস থেকে নামিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি চলে এলাম আলু ভাজতে। তার জন্য আমি 2 বড় সাইজের আলু নিয়েছি। এবার একটা আমি গ্রেটার নিয়েছি। আমি গ্রেটারটাকে দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আমি যেটা বড় ফুটো আছে ওইটা দিয়ে গ্রেট করে নেব, তাহলে আমার আলুগুলো যেমন আমরা আলু ভাজি সেরকম হবে, আবার খুব পাতলা পাতলা হবে। এইভাবে আমি একটু চেপে ধরে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন সুন্দর লম্বা লম্বা আকার নিয়েছে আলুগুলো। এই দেখো, এইরকম আমার আলুগুলো সুন্দর করে গ্রেট করা হলো। এইভাবে আমি 2 আলুকেই গ্রেট করে নেব। এবার আমি আলুটাকে আড়াআড়ি ধরলাম, আড়াআড়ি ধরে শক্ত হাতে আমি এগুলোকে গ্রেট করে নিলাম। এবার এটাকে জল পাল্টিয়ে 2 বার আমি ধুয়ে নেব, দিয়ে অন্য একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এবার আমি ফ্রিজ থেকে জল বের করেছি, সে একদম ফ্রিজ থেকে জল বের করেই সঙ্গে সঙ্গে এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, একদম ঠান্ডা জল হতে হবে। আমি পুরো আলুগুলোকে ঠান্ডা জলের মধ্যে একদম দিয়ে দেব, মানে পুরোটাই যেন জলের মধ্যে থাকে। এটাকে সাইডে রেখে দিলাম। 15 মিনিট আলুটাকে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। এবার আমি একটা মশলা বানিয়ে নিই। তার জন্য বিট লবণ নিয়েছি 1 চামচ, আর নিয়েছি গুঁড়ো লঙ্কা দিয়ে ওটাকে আমি মেখে নিলাম। দেখুন বন্ধু, আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি এই ঠান্ডা জল থেকে চিপে একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নেব। একদম কোনো যেন জল না থাকে, একদম শক্ত করে চিপে নিলাম, দিয়ে আমি এই ঝুড়ির মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমি নিচে একটা তাওয়ালির উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে বিছিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা ফ্যানের নিচে মিনিট 15 রাখেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। আর যদি সময় কম থাকে, আমার সময় কম আছে, সেই জন্য আমি আবারও একটা তাওয়ালি দিয়ে এইভাবে চেপে চেপে মুছে নেব। তার ফলে পুরো জলটাই এই রুমালে টেনে নেবে। আর হাত দিয়ে দেখুন একদম শুকনো ভাব এসে গেছে। এইভাবে কোনো জল নেই আলুর গায়ে। আর যদি আপনারা একটু রোদে বা ফ্যানে রেখে দেন, তাহলে কিন্তু এটা জলটা শুকিয়ে যাবে।
এবার আমি ভাজতে চলে এলাম। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটাকে বন্ধুরা ভালো করে আগে গরম করে নিতে হবে। হাই হিটে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তো ওখান থেকে এক মুঠ আলু নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন উপরে কেমন বাবলসগুলো উঠছে। আর এই বাবলসগুলো যতক্ষণ থাকবে ততক্ষণটা কিন্তু আলুটা আমার ভাজা হয়নি। ততক্ষণ আলুটাকে আমাকে এইভাবে নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে যখন এই বাবলসগুলো অটোমেটিক কমে যাবে তখনই বুঝতে হবে আলু ভাজাটা প্রায় হবার দিকে। আর এই বাবলসগুলো তখন আর উঠবে না। এইভাবে অনবরত নাড়তে হবে, উপর নিচ করে দিতে হবে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমার বাবলসগুলো কমে গেছে আর বাবলসগুলো নেই, তার মানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। তারপর আমি একটা টিস্যুর মধ্যে রেখে দেবো, কিংবা কোনো ঝাঁঝরা বা ফুটোযুক্ত থালার মধ্যে আমি এটাকে উঠিয়ে রেখে দেব। এই ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি উঠিয়ে নিলাম। তারপর এর উপরে আমি টিস্যু দিয়ে তেলটা শুষিয়ে নেব। সমস্ত আলুগুলোকে উঠিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে। বাদবাকি যখন আবারও আলু দেব তখন কিন্তু সেটা পুড়ে যাবে। এবার ঠিক একইভাবে আবারও আমি হাতা করে এক হাতা গ্রেট করা আলু দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি নেড়ে এটাকে, আর গ্যাসটা কখনো কমিয়ে দেবেন না বন্ধুরা। যখনই আলুটা ভাজতে যাবেন তখনই কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে ভেজে নিতে হবে। এবার অনবরত এইভাবে আমি নাড়তে থাকবো। উপরে বাবলসগুলো কত সুন্দর দেখুন, এই অটোমেটিক এই বাবলসগুলো যখনই কমে যাবে তখনই কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। বাবলসগুলো আমার কেটে গেছে, এই আলুটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা সমস্ত আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা আমি ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব যে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা উপরে ছড়িয়ে দিলাম, কারণ আমি আগে লবণ ব্যবহার করিনি। এবার লবণ আর লঙ্কার গুঁড়োটাকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালার মধ্যে এবার যে খিচুড়িটা আমি তৈরি করেছি নিরামিষ, সেটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। আর এভাবে আর দিয়ে দেব মুচমুচে আলু ভাজা। খেয়ে নেন ডিনারে বা লাঞ্চে, হেভি লাগে বন্ধুরা।